আপনাদেরকে, কারণ এবার সরাসরি ধর্মযুদ্ধ। হুমায়ুন কবির তিনি বলছেন দলের টিকিট পাওয়ার বিষয় নিয়ে তিনি থোড়াই কেয়ার করছেন। তিনি যা বক্তব্য পেশ করেছেন সেই বক্তব্যে তিনি অনড় থাকবেন বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন হুমায়ুন কবির। আর এই জায়গা থেকে তিনি বলছেন তার জায়গায় তিনি অনড় থাকবেন। দল যদি ব্যবস্থা নেয়, দল যা ব্যবস্থা নেওয়ার নিক, এ কথাই বলছেন হুমায়ুন কবির। তার বক্তব্য শোনাবো। বিলং করি, সেই ধর্মে বিলং করার জন্য আমি এমন কিছু অপরাধ করিনি। আমি কোনোদিন ওই ফিয়াদ হাকিমের মতো দাউদকে ইসলাম গ্রহণ করার জন্য কাউকে আহ্বান করি না আমার। কিন্তু শুভেন্দু অধিকারী বিগত 1 বছর ধরে যে ধরনের তিনি প্রকাশ্য বুক চিতিয়ে বলছে উনি হিন্দুদের এমএলএ, আমাকে যদি সে ঠুকতে আসে, আমাকে যদি চ্যাংদোলা করতে আসে, আমিও তাকে ঠুকবো বলেছি। সেই পয়েন্ট থেকে আমি পিছু হটবো না। তাতে তৃণমূল দল আমার বিরুদ্ধে যে ব্যবস্থা নিতে পারে। টিকিট পাওয়ার জন্য দলের মুখোমুখি নন হুমায়ুন কবির স্পষ্ট হুঁশিয়ারি দিচ্ছেন তিনি, এবং তিনি বলছেন যে দলের টিকিট পাওয়ার জন্য তিনি থোড়াই কেয়ার করছেন। ঠিক কি বলেছেন টিকিট মন্তব্য তার শোনাবো। আমার কারোর জন্য টিকিট নিশ্চিত করার কোনো প্রয়োজন হয় না। আমি তো আগেই বলতো আমাকে টিকিটের ভয় দেখাবেন না, আমার টিকিটের জন্য আমি থোড়াই কেয়ার করি। আর এই যে হিন্দু মুসলমান বিধায়ক বিতর্কে যে কথা উস্কে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী, তার পরিপ্রেক্ষিতে হুমায়ুন কবিরের মন্তব্য ঠিক কি শোনাবো। 294টা বিধানসভা আসনের মধ্যে 84টা মুসলিম মেজরিটি সিট আছে। এই মধ্যে 42টা মাত্র বিধায়ক আছে মুসলিম। আগামী দিনে আমি মুসলিম জনতার কাছে আপিল করব, মুসলিম জনতাকে বলবো যে তোমাদের স্বজাতির প্রতিনিধি বেশি বেশি করে পশ্চিমবঙ্গ বিধানসভায় নির্বাচিত করে পাঠাতে হবে। এখানে শেষ নয়, আরো বিস্ফোরক মন্তব্য হুমায়ুন কবিরের। তিনি বলছেন ভোটের দিন হিন্দুরা পান্তা ভাত খেয়ে ঘুমোয় আর মুসলিমরা তারা মুড়ি ঘুগনি খেয়ে ভোটের দিন জেগে কাজ করে। কি বক্তব্য তার শোনাবো। ভোটের দিনে হিন্দুরা বাড়িতে বসে থাকে, পান্তা ভাত খেয়ে ঘুমায়, ভোট দিতে যায় না। আর মুসলিম ছেলেরা ঘুগনি মুড়ি খেয়ে সারাদিন ভোট করে। এখানেই পার্থক্য গড়ে দেব। আর এই পুরো বিষয় নিয়ে আমরা আরো জানবো, কথা বলবো। সরাসরি নজর রাখতে হচ্ছে নিউজ রুমে দিকে। সুরেশী গঙ্গোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। সুরেশী, হুমায়ুন কবির তার কোন রকম থামার লক্ষণ নেই, তিনি একের পর এক বিস্ফোরক মন্তব্য করছেন। টিকিট পাওয়ার বিষয় নিয়ে তিনি বলছেন, এবং সেই সঙ্গে হিন্দু মুসলিম বিধায়কদের বিষয়ে তিনি আরো চড়া সুর এই মুহূর্তে ব্যক্ত করছেন। একেবারে দেখো, গতকাল আমরা দেখেছিলাম যে এক্ষেত্রে হুমায়ুন কবিরকে তাকে শোকজ করা হয়েছিল, এবং সেই শোকজের অন্যতম কারণ ছিল তার গত দুদিনের যে মন্তব্য, যার মধ্যে অন্যতম মন্তব্য ছিল যে জাতিসত্তা আগে দল পরে, এই ধরনের নানান মন্তব্য করেছিলেন। কিন্তু হুমায়ুন কবির তিনি স্পষ্ট জানিয়েছেন যে এক্ষেত্রে তিনি কোনোভাবেই তার মন্তব্য থেকে পিছু হটছেন না বা পিছু হটছেন না। সেক্ষেত্রে তাকে প্রশ্ন করেছিলাম আমরা যে তিনি এইভাবে তিনি দল একরকম মনে করছে, তিনি আরেক রকম মনে করছেন, ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তার টিকিট নিয়ে ভয় নেই। এত দল যদি তাকে টিকিট না দেয়, তিনি বলছেন টিকিটকে তিনি কোন টিকিটটাকে দিক না দিক তার কিচ্ছু এসে যায় না, বরঞ্চ তিনি আরো এক ধাপ এগোচ্ছেন। এগিয়ে তিনি বলছেন যে এক্ষেত্রে বিভিন্ন যে বুথগুলো রয়েছে সেই বুথগুলোর ক্ষেত্রে দেখা যায় যে এক্ষেত্রে যদি হিন্দু এলাকার বুথ হয় সেখানে 1000 জনের মধ্যে 70 জন হিন্দু ভোট দেন, এবং সেক্ষেত্রে সেটা যদি মুসলিম এলাকার বুথ হয় তাহলে সেখানে কিন্তু 1000 জনের মধ্যে 80 থেকে 90% ভোট হয়। এবং সেই জায়গা থেকে তার বক্তব্য যে এক্ষেত্রে ভোটের দিনে হিন্দুরা পান্তা ভাত খেয়ে ঘুমোয় আর মুসলিমরা ঘুগনি মুড়ি খেয়ে তারা পথে নামেন। এবং কার্যত কিন্তু বলা যেতে পারে যে ধর্ম নিয়ে কার্যত যে ধরনের মন্তব্য তিনি আগে করেছেন, কার্যত সেই ধরনের মন্তব্যটি তিনি অনড় থাকছেন। এবং সেক্ষেত্রে তার স্পষ্ট বক্তব্য যে এক্ষেত্রে জল যা করার করবে, তিনি চিঠি পেলে চিঠির উত্তর দেবেন, কিন্তু কোনোভাবেই নিজের মন্তব্য থেকে সরছেন না। এবং তার স্পষ্ট বক্তব্য যে টিকিট নিয়ে তিনি মোটেই ভাবছেন না, টিকিট দিলে দেবে দল, না দিলে না দেবে দল, কিন্তু টিকিট নিয়ে তিনি মোটেই ভাবছেন না। তার সেক্ষেত্রে অর্থাৎ 26-এর ভোটের যে টিকিট, সেই টিকিট নিয়ে তিনি মোটেই ভাবছেন না,
মোটেই চিন্তিত নন, দল যা ভাববে ভাববে, কিন্তু তিনি তার যে মন্তব্য সেই মন্তব্য থেকে তিনি কিছুতেই পিছু সরবেন না, অর্থাৎ তার মন্তব্যের জায়গায় তিনি একেবারে অনড়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।